স্বাগতম বন্ধুরা, আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি চটজলদি সহজ সরল একটা সময় সাপেক্ষ তালের বড়ার রেসিপি নিয়ে, যেটা আপনি অনায়াসে তৈরি করতে পারবেন উইদাউট বেকিং পাউডার এবং বেকিং সোডা ছাড়া। এবং তালের বড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি এবং ফ্লাফি, মুখে দিলে কিন্তু সহজেই মিলিয়ে যাবে। দেখুন কি অসাধারণ হয়েছে। তবে শুরু করা যাক। বাজার থেকে আনা হয়েছিল 4টে তাল। তো 4টে তালের বড়া তৈরি করা আর তালের পাল্প বের করা, এটা কিন্তু একটা কঠিন ব্যাপার, কিন্তু খুব অনায়াসে আপনি বের করে নিতে পারবেন। জাস্ট তালের খোসাটা ছাড়িয়ে সুন্দরভাবে যে আটিগুলো আছে জল দিয়ে একটু মথে নেবেন। তারপরে এইরকম একটা নিচে গামলা রেখে ঝাঁঝরির মাধ্যমে সুন্দর করে এইভাবে ঘষলে পরে তালের পাল্প কিন্তু অনায়াসে বেরিয়ে আসবে। আমি আপনাদের কোনো একটা ভিডিওতে ভালো করে দেখিয়ে দেব। আর গ্রেটার দিয়ে অনেকে গ্রেট করে বের করে, কিন্তু স্লিপ হয়ে হাত ছুলে যাওয়া কিংবা কেটে যাওয়ার চান্স থাকে। তো ওইভাবে প্রথমে তো আমি বের করে নিয়েছিলাম, যেহেতু 2-1টা করে আঁশ থাকে। দ্বিতীয়বার কিন্তু আমি চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি। দেখুন অসাধারণ মসৃণ একটা পাল্প তৈরি হয়ে গেছে। যত সামান্য কিছু মিক্সড করে দিয়ে খুবই সুন্দর তালের বড়া কিন্তু নিমেষেই তৈরি করতে পারবেন এই প্রসেসে। একদম সহজ সরল। সামান্য এখানে 1 চিমটে আমি লবণ দিয়ে দিয়েছি, মানে মিষ্টিটা তাহলে ব্যালেন্স হবে। আর তাল কিন্তু অনেক সময় তিতকুটে থাকে। এখানে 4টে তালের জন্য আমি 1/2 কেজি মতন ময়দা দিয়েছি। তারপরে আমি দিয়ে দেবো এতে 300 গ্রামের মতন সুজি। আপনারা এই অনুপাতেই কিন্তু মিক্সড করবেন সবগুলো মানে ইনগ্রিডিয়েন্ট। তারপরে দিয়েছি এখানে 1/2 কেজি অর্থাৎ 500 গ্রামের মতন চিনি, আর দিয়েছি এখানে 300 গ্রামের মতন চালের গুঁড়ো। এবারে হাতের মাধ্যমে খুব সুন্দর করে মিক্স করে নেবেন, যাতে কোনো দলা না পাকিয়ে থাকে কিংবা কোনো বাবলস না থাকে। একদম একটা খুব সুন্দর মসৃণভাবে বেশ গাঢ় করে আপনাকে মাখিয়ে নিতে হবে। এরকম আপনারা চাইলে পরে এতে একটুখানি দুধও দিতে পারেন, যদি বেশি মানে টাইট হয় মানে মিশ্রণটা, তাহলে দুধ দিয়ে একটু লিকুইড করে নিতে পারেন। তো এখানে দেখুন তালের পাল্প অনেকটাই ছিল, চিনি ছিল, চিনির থেকে কিন্তু মাখানোর পরে একটু জল জল ভাবটা থাকে। তো তার জন্য কিন্তু আমি এইভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। নো ডাউট কিন্তু যে আমাদের যেরকম দরকার মানে মিশ্রণের, তো সেভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়ে জাস্ট আমি 10 মিনিটের জন্য রেস্টে। এবারে একটা বড় কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, অনেকটাই তেল দিয়েছি। দেখুন এখানে মানে 1/2 লিটারের বেশি তেল দিয়েছি। ভালো করে প্রিহিট করে নেওয়ার পরে তারপরে কিন্তু তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ছেড়ে দিতে হবে। এইভাবে একদম একটা চটজলদি সহজ সরল রেসিপি, নিমেষেই আপনি কিন্তু তৈরি করতে পারবেন এরকম একটা রেসিপি। তালের বড়া বানানো খুবই কিন্তু একটা মানে চাপের ব্যাপার, বিশেষ করে তালের যে পাল্পটা বের করতে হয় সেই জিনিসটা সবচেয়ে বড় সমস্যা। অনেক সময় দেখবেন তালের বড়া কিন্তু নিচে লেগে যায়, দেখলেনি। সামান্য কিছু উপকরণ দিয়ে একদম নির্দিষ্ট অনুপাতে যদি মিক্স করা যায় খুব সুন্দর, কিন্তু কত ছোট ছোট দিয়েছিলাম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে তালের বড়া এরকম ফ্লাফি এবং ক্রিস্পি হয়ে যায়। মিডিয়াম টু লো ফ্লেম করেই কিন্তু তালের বড়াগুলো ধীরে ধীরে ভাজবেন, বেশি হাই হিট করে ভাজবেন না, তাহলে কিন্তু ওপরে ভাজা হয়ে গেলে পরেও ভেতরে কাঁচা থাকবে। অসাধারণ হয়েছিল। সমস্ত বড়াগুলো এইভাবেই ভেজে নিতে হবে। একটা ইজি রেসিপি, খুবই চটজলদি। এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা অন্যতম রেসিপি। তো এটা আজকে শিখাই তৈরি করেছিল, যেহেতু আমি আজকে বাইরে গিয়েছিলাম। শিখা হচ্ছে আমাদের বাড়িতে খুব সুন্দর রান্নাবান্না করে, মানে আমার বাবার বাড়িতে। ও তো এসে বানিয়ে দিয়েছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কমেন্ট করলে পরে এনকারেজিং ব্যাপারটা হয়, সকলেই জানে যে মনোবলটা বাড়ে, তাহলে কাজের এন্থু বাড়ে। তো আপনাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব